সৌদি আরবের মরুভূমির গভীর থেকে উঠে এলো চমকে দেওয়া এক সংবাদ। রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা আদেন এক ঘোষণায় জানালো, শুধু 4টি সোনার খনি এলাকা থেকেই তারা উত্তোলন করেছে প্রায় 78 লাখ আউন্স, অর্থাৎ 2,21,000 কেজি সোনা। সংখ্যাটি শুধু বিপুল নয়, বরং সৌদি আরবের খনিজ সম্ভাবনার নতুন অধ্যায়ও তুলে ধরেছে। মা আদেনের এই সাফল্য শুধু খনিজ সম্পদের মজুদ বৃদ্ধি নয়, বরং দেশের অর্থনীতিকে বহুমুখী করার উচ্চাকাঙ্ক্ষী জাতীয় পরিকল্পনা ভিশন 2030-এর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। দীর্ঘদিন তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সোনা, কপার, ফসফেট সহ অন্যান্য খনিজকে অর্থনৈতিক চালিকা শক্তিতে পরিণত করার যে কৌশল নেওয়া হয়েছে, মা আদেনের সাম্প্রতিক উত্তোলন তার দৃশ্যমান ফল বলে জানানো হয়েছে। কোম্পানির বার্ষিক হিসেব অনুযায়ী 4টি খনির মধ্যে সবচেয়ে বেশি সোনা মিলেছে মানসুরা মাসারাহ খনি থেকে। সেখান থেকে প্রায় 30 লাখ আউন্স মিলেছে। এরপরে রয়েছে ওয়াদি আল জাও। নতুন আবিষ্কৃত এই খনি থেকেই প্রথমবারের মতো উত্তোলন হয়েছে 30,80,000 আউন্স। উরুখ 20-21 ও আস সালাম খনি মিলিয়ে এসেছে আরও 16,70,000 আউন্স সোনা। শুরুতে 90 লাখ আউন্স উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হলেও আন্তর্জাতিক মূল্যমান ও বার্ষিক হিসাব নিকাশের মানদণ্ড অনুযায়ী লক্ষ্যটি কিছুটা কমানো হয়েছে। তবুও চূড়ান্ত পরিমাণটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি। মা আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ওয়েল্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই ফলাফল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফলতাকে প্রমাণ করে। সৌদি আরবের অর্থনীতিতে খনিজ খাতের অবদান দ্রুত বাড়ছে। দেশটি 2035 সালের মধ্যে খনিজ খাতে $750 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণ করতে চায়। এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি, ভূতাত্ত্বিক জরিপ, খনি আবিষ্কার এবং বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আগ্রহী রিয়াদ। মোরশেদ আলম, বাংলা ভিশন।